হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী সরকার 524। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাতল মাছের তেল ঝাল। তো প্রথমেই আমরা মিক্সচার মেশিনে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর আদাটা বেটে নেব। তার মধ্যে আমি একটুখানি জিরা আর টমেটো অ্যাড করেছিলাম। যেহেতু আমার হাত পুড়ে গেছে বলে আমি কিছু মশলা বাটাবাটি করতে পারছি না, সেই জন্যই আমি কিছুদিন ধরে মিক্সচার মেশিনে মশলা করছি। এই সব কিছুকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এরপর আমি তেলটা গরম হওয়ার জন্য দিয়ে দিব, আর এদিকে মাছটাও ম্যারিনেট করে নেব। তো আমার দাদার খুব পছন্দ এই কাতল মাছ, তাই আমি এই কাতল মাছগুলোকে ওর পছন্দ মতন মশলা দিয়ে করছি। তারপর আমি এতে দিয়ে দেব 2 চামচ নুন এবং 1 চামচ হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে আমি একটু মাখামাখি করে নেব। তারপর আমি একটু সরষের তেল দিব। সরষের তেল দিলে কি হয়, মাছগুলো একটু কম ফোটে। এমনিতেই তো গরমের দিন, যদি মাছগুলো ফুটে আসে তাহলে যে জায়গাটা কি পোড়ানটা পড়বে সেটা সবাই ভালো করে জানে। আমি এখন কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এইদিকে আমি মাছটা দেওয়ার পর একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেখছিলাম যে নিচে আবার লেগে গিয়েছে নাকি। প্রায় তেলটা গরম না হলে তার আগে যদি মাছটা কেউ দিয়ে দেয় তাহলে নিচের মধ্যে লেগে যায়। মাছটা ভাজার সময় খেয়াল রাখবে মাছটা যাতে একটু লালচা লালচা করে ভাজা হয়, কারণ কি এমনিতে তো কাতল মাছ যদি বেশি করে না ভাজা হয় তাহলে এমনি আস্তে আস্তে গন্ধ করে, আর সেটা খেতে ভালো লাগে না। এই কারণে একটু কড়া করে ভাজলে কি হয়, আস্তে গন্ধটা একটু কম হয়। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখুন প্রায় লালচে লালচে করে ভেজে উঠিয়ে নিলাম আমি। প্রথমে তো আমি গাদার পিসগুলো ভেজে নিয়েছি, এখন আমি পেটির পিসগুলো ভেজে নিই। তো আমাদের বাড়িতে যখনই মাছ আনা হয় তখনই আমি আগে গাদার পিসগুলো ভেজে নিই, পরে পেটির পিসগুলো ভাজি। এই পেটির পিসগুলোর মধ্যে একটা মজা কী বলো তো, এগুলো ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, আর গাদাটা ভাজতে অনেকক্ষণ সময় লাগে। সেই কারণে আমি আগে গাদার পিসগুলো ভেজে নিই। আর এখানে পেটির পিসগুলো ভাজা হয়ে গেছে লালচে লালচে করে। মাছের সাথে না এই মাছের ডিমগুলো দিয়ে দিয়েছিল, সেই কারণে আমি এই ডিমগুলোও ভেজে নেব আর তরকারির মধ্যে দিয়ে দেবো। ভালোই লাগে খেতে, আমার তো খারাপ লাগে না। এখন তোমাদের ব্যাপার, তোমরা চাইলে এমনিও করতে পারো বা এই ডিম দিয়েও তরকারিটা করতে পারো। তো এখানে আমি সুন্দর করে হাফ ফ্রাই করে ডিমগুলো ভালো করে ভেজে নেব। বেশি কড়া করব না, ভালো লাগে না। তারপর আমি ওই তেলের মধ্যেই আলুগুলো ভালো করে ভেজে নেব। দেখুন এখানে আমার আলু ভাজাগুলোও রেডি হয়ে গেছে। তারপর আমি আবারও ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছুটা জিরা দিয়ে দিব ফোড়নে। তারপর যে মশলাটা করে রাখছিলাম আমি না, ওটার মধ্যে একটুখানি জল দিয়েছিলাম, কারণ কি উঠছিল না। সব মশলাটা আমি এখন এই ফোড়নের মধ্যে দিয়ে দিব আর ভালো করে কষিয়ে নেব। তারপর এতে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। এরপর আমি এতে অ্যাড করছি কিছুটা ধনিয়ার গুঁড়ো আর তরকারিটা যেহেতু তেল ঝাল সেই জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, যাতে তরকারির কালারটা লাল লাল হয়। এরপর দিয়ে দিব আধা চামচের মতন চিনি। সব মশলা দেওয়ার পর আমি এটাকে ভালো করে কষিয়ে নেব, কারণ কি মশলাগুলো যদি ভালো করে না কষিয়ে নিই তাহলে কেমন জানি কাঁচা মশলার গন্ধ করে, আর সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। অনেকেই না মশলা না কষিয়ে জল দিয়ে দেয়। এরপর আমি এখানে অর্ধেক কাটা টমেটোটা দিয়ে দেবো,
অর্ধেক আমি পেস্ট করেছিলাম আর অর্ধেকটা এখানের মধ্যে দিয়ে দেবো। তারপর ভালো করে কষিয়ে নেব। এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করব। আলুটা দেওয়ার পর দেখবে যে তেল ছাড়ছে মশলার থেকে। তেল ছাড়লেই বুঝে যাবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। তারপর আমি এতে জল দিয়ে দেব। প্রায় আমি আধা কড়াইয়ের মতন জল দিয়েছিলাম, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। যখন দেখলাম তরকারির জলটা ফুটে গেছে তখন আমি এতে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি এতে মাছের ডিমগুলো দিয়ে দিলাম। এরপর আমি একটু এটা নাড়াচাড়া করে ঝোলটা ফুটতে দিয়ে দেব। যখন দেখলাম ঝোলটা একটু শুকিয়ে এসেছে তখন আমি এটার মধ্যে একটু সানরাইজ গরম মশলা অ্যাড করে দেব। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারবেন। দারুণ লাগে খেতে, আমার তো খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।